নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে বাথরুম তৈরির সময় বাস্তু নিয়ম মেনেছেন তো? না হলে কিন্তু আপনারা মারাত্মক ক্ষতির সম্ভাবনার মুখে পড়তে পারেন। এই ধরনের নানা রকম ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এর আগেও। আপনারা দেখছেন, ভালোবাসছেন, রেসপন্স করছেন, তার জন্য আমি আপনাদের জন্য নিত্য নতুন পজিটিভ ধরনের ভিডিও নিয়ে আসছি, যেগুলো আপনারা ফলো করলে আপনাদের ভালো হবে। আর্থিক দিক বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, বা বাচ্চাদের পড়াশুনো, স্বাস্থ্য, শরীর সব কিছুই কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা, বাড়ি করার সময় আমাদের কিন্তু মেন যে দিকটা দেখতে হয় সেটা হচ্ছে বাথরুম। বাথরুম হচ্ছে বাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বাথরুম যদি ভুল দিকে থাকে বা বাস্তু অনুযায়ী কিছু না করা হয়, তাহলে তা কিন্তু ভীষণভাবে ক্ষতির সৃষ্টি করে। মানুষের কিন্তু খুব শখের জিনিস কিন্তু বাড়িঘর। গৃহ নির্মাণের সময় অনেকেই সঠিক বাস্তু মানেন না, তাতে অনেক সময় নানা সমস্যা নেমে আসে। তাই বাড়ির কোন দিকে বাথরুম করবেন, কোন দিকে রান্নাঘর করবেন, এগুলো কিন্তু আগের থেকে জেনে নেওয়া খুব দরকার। যে কোনো বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বাথরুম। বাথরুম যদি ভুল দিকে থাকে, বাস্তু অনুযায়ী যদি না হয়, তাহলে তা কিন্তু ভীষণভাবে বাস্তুর ত্রুটি ঘটায় আর নিয়ে আসে নেগেটিভ এনার্জি, যার প্রভাব পড়ে বাড়ির সদস্যদের ওপর। বাথরুম বা টয়লেট যদি নিয়ম অনুযায়ী না হয়, তাহলে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকম আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। শরীর স্বাস্থ্য ভালো যায় না, পড়াশুনো ওই বাড়িতে ভালো হয় না, কারণ নেগেটিভ এনার্জি কিন্তু ভরপুর। আগেকার দিনে কিন্তু বাথরুম বাইরে থাকতো, এখন আমাদের এই ছোট ছোট ফ্ল্যাট কালচারে বাথরুম একদম ঘরের মধ্যে থাকে। ফলে সেই বাথরুম যদি ঠিকঠাক পরিষ্কার না রাখা হয়, ঠিকঠাকভাবে দরজাটা বন্ধ করে না রাখা হয়, গন্ধ থাকে একটা ভ্যাপসা, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি কিন্তু আসতে পারে সেই পরিবারের উপরে। বাস্তু অনুসারে রান্নাঘরের সামনে বা পাশে বাথরুম থাকা কিন্তু কোনো মতে উচিত নয়। বাথরুমের টয়লেট সিট সব সময় পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে থাকা উচিত। বাথরুম কখনোই দক্ষিণ বা দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে তৈরি করা উচিত নয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর কিন্তু ভীষণভাবে খারাপ প্রভাব পড়ে। যদি বাথরুম ইতিমধ্যেই তৈরি করে থাকেন এই দিকে, তাহলে সেই বাথরুমের কাছে একটা কালো বস্তু রাখেন, তাতে এই যে নেগেটিভ শক্তিটা কিন্তু দূর হয়ে যাবে। দক্ষিণ দিকে স্নানের টব বা শাওয়ার বসানোর চিন্তা একদম করবেন না। বাথরুমে সবসময় হালকা রং ব্যবহার করুন। বাদামি বা সাদা রং বাথরুমের জন্য খুবই ভালো বলে মনে করা হয়। বাথরুমে নীল রঙের টব বা বালতি রাখা শুভ বলে মনে করা হয় যে এমনটা করলে আশীর্বাদ পাওয়া যায়। বাথরুমে কালো ও লাল রঙের বালতি বা টব একেবারেই ব্যবহার করবেন না। বাথরুমে আয়না এমনভাবে রাখতে হবে যাতে তার টয়লেট সিট দেখা না যায় ওই আয়নার মধ্যে দিয়ে। এছাড়া বাথরুম পরিষ্কারে কিন্তু ভীষণভাবে যত্ন নেবেন। বাস্তু অনুসারে বাথরুমের কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়লে কিন্তু ভীষণভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বাথরুমের দরজা উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত, দরজাটা কিন্তু। এছাড়া বাথরুমে লোহার পরিবর্তে কাঠের দরজা লাগান। দরজায় দেবদেবীর ছবি লাগাবেন না। বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখতে হবে। বাথরুমে সবসময় একটা জানলা থাকা উচিত, এটা কিন্তু নেগেটিভ শক্তিটাকে বের করে দেবে। মনে রাখবেন, জানলা যেন পূর্ব, উত্তর বা পশ্চিম দিকে খোলা থাকে। বাথরুমে সবসময় যেটা করবেন, যে অনেক সময় হয় ফ্ল্যাটে ঠিক জায়গায় কিন্তু বাথরুম হয় না, দেখবেন বাথরুম তৈরি করা হয় না, অনেক সময় ভুল দিকে কিন্তু হয়ে যায়। তবে খেয়াল রাখবেন যে নর্থ ইস্টে যেন বাথরুম একেবারেই না থাকে, কারণ নর্থ ইস্ট বা ইস্ট কিন্তু আমাদের দেবদেবীর স্থান, সেখানে পুজো করা হয়। সেই জন্য সেই জায়গায় যদি বাথরুম থাকে, তাহলে কিন্তু ভীষণভাবে ক্ষতি হয় জীবনে। চেষ্টা করবেন বাথরুমে একটা হলুদ রঙের বাল্ব সন্ধ্যের পর থেকে সব সময় জ্বালিয়ে রাখার। আর যেটা করবেন, লবণ
যে সামুদ্রিক লবণ পাওয়া যায়, বড় দানার যে সামুদ্রিক লবণ নিয়ে একটা কাচের বাটির মধ্যে এমন স্থানে রাখবেন যেখানে কোনো রকম জল পড়বে না। সেটা 7 দিন রেখে দিন। 7 দিন অন্তর সেই লবণটা পাল্টে ফেলুন। দেখবেন লবণের মধ্য দিয়ে বিভিন্ন নেগেটিভ শক্তিগুলো বেরিয়ে যাবে, পজিটিভ শক্তি একটা আসবে। আর বাথরুমে সবসময় পরিষ্কার রাখবেন, যেন একটা দুর্গন্ধ যেন না বেরোয়। এক্সজস্ট যে ফ্যানগুলো থাকে সেই ফ্যানগুলো যদি লাগিয়ে দেন, তাহলে মাঝে মাঝে যদি সেগুলো চালান, তাহলে বাথরুমের যে ভ্যাপসা গন্ধ সেগুলো কিন্তু বেরিয়ে যায়। বাথরুমের দরজা কোনো মতেই খোলা রাখবেন না। খোলা রাখলে পরে যে নেগেটিভ শক্তিটা থাকে সেটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে পড়ে। আর রোজ রাত্রেবেলা টয়লেট ইউজ করার পরে কমোডে বা সারা বাথরুমে এক বালতি বা ধরুন 1 মগ জলের মধ্যে লবণ গুলে সেই জলটাকে ঢেলে দেবেন। তাহলে দেখবেন ভীষণ ভালো এফেক্ট দেবে। লবণ কিন্তু ভীষণভাবে নেগেটিভ শক্তিটাকে দূর করে দেয় আর পজিটিভ শক্তিটাকে নিয়ে আসে। সেই জন্য টয়লেট খেয়াল রাখবেন যে কখনো ইস্টে করবেন না বা নর্থ ইস্টে করবেন না। এগুলো খেয়াল রাখলেই মোটামুটি আপনার বাস্তু ভালো থাকবে আর আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আর অর্থনৈতিক ক্ষতিও কিন্তু হবে না, ব্যবসা বাণিজ্য ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই অনেক কিছু জানেন না। তো বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, আপনারা লাইক দিতে প্লিজ ভুলবেন না। নতুন বন্ধু যারা আসছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা দেখছেন কিন্তু একটা লাইক করছেন না বা কমেন্টটাও করছেন না। তো আপনারা যখন কমেন্ট করবেন বা লাইক করবেন, তখন আমি অনেক বেশি উৎসাহ হব যে আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। এগুলো আমি যা জানি আর যেগুলো পালন করি সেগুলিই আপনাদের সামনে শেয়ার করি। এগুলো করে আমি নিজে ভালো আছি, আপনারাও ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন আর ব্যবসা বাণিজ্য, পড়াশুনো, শরীর স্বাস্থ্য সব কিছুর দিক থেকে আপনারা ভালো থাকুন।